হাজারো ছাত্রছাত্রীর মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের মাধ্যমে চট্টগ্রামের সীতাকুণ্ডের পন্থীশিলায় আজ বিশাল আকৃতির প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারের পিছনে একটি বাড়ি দেখা যাচ্ছে, মদিনুল্লাহ সওদাগরের বাড়ি। এই বাড়িটির কারণে এলাকায় পানি বন্ধকতার সৃষ্টি হয়েছে, যার কারণে পাহাড়ি পানি কিছুতেই নিচের দিকে সরে যেতে না পারার কারণে এখানকার হাজার হাজার ঘনবসতিতে যারা বসবাস করে তারা বর্ষা এলে কোমর পানিতে চলাফেরা করতে হয়। অসংখ্য বাড়িঘর ডুবে থাকে, অনেকে অর্থাহারে অনাহারে দিন কাটায়। যে আজকে এখানে মানববন্ধন করছেন, কি কারণে মানববন্ধন? আমাদের মানববন্ধন আমরা একটা সমাধান চাই। এখানে কিছু পাওয়ার ব্যক্তি টাকা পয়সা খাইয়া বিভিন্ন কাপড়গুলো বন্ধ করেছে। যখন আমি প্রতিবাদ করি আমার সবাই জাপাই পারে আমাকে মারার জন্য। আমরা বলে কি বলে বিভিন্ন আমরা বলে ওদের জন্য ভালো কোনো কাজ করতে পারতেছি না। সেই জন্য আমার কাছে আমাদের থানা প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, দ্রুত আমাদের এটা একটা সমাধান চাই, নিশ্চিত চাই যেন আমাদের রুটঘাটটা যেভাবে ভেঙেছে দৈনিক আমাদের স্কুল মাদ্রাসার আপনার 1 থেকে 1.5 মানুষ চলাফেরা করে, কিন্তু পানির কারণে বৃষ্টি হলে স্কুল মাদ্রাসা আমাদের ছেলেমেয়েরা যেতে পারে না। সেই জন্য আমরা চাই সমাধান চাই, সুস্থ করে রোডে আমরা যেন সুস্থ কাজ করা, যেন কাবেগুলো যেন উন্মুক্ত করে দেয়। সেই জন্য আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনি কিছু বলেন? এটা কেন করতে যাচ্ছে? আমরা সীতাকুণ্ড পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিগত এই 17 বছর ধরে আমরা এই যে রাস্তার কোনো কাজ করতে পারিনি। এখানকার আশেপাশে যারা বাড়িঘর করছে এরা কোনো ন্যায় নীতি তোয়াক্কা না করে উপদস্থ বিভিন্ন নেতা কর্মীকে টাকা খাইয়ে রাস্তার 2 পাশে বাড়িঘর করে পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আপনার ড্রেন, নালা, নাসি, গ্রামবাসীর নাসি যেগুলো বল সম্পূর্ণ প্রত্যেকটা নাসি বন্ধ করে দেওয়ার কারণে উপর পাহাড়ি পানি পশ্চিম দিকে যাতায়াত করতে পারে না, নামতে পারে না। এই সংস্কার, এই রাস্তা সংস্কার চাই, পানি নিষ্কাশনের ব্যবস্থা চাই। আমার নাম আবু সিদ্দিক, জি বাংলা, জি। আচ্ছা, এখন আজকে যে আপনারা এখানে যে মানববন্ধন করছেন, আমরা দেখতেছি এখানকার এলাকাবাসী এবং স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী এবং কৃষকরা উপস্থিত হয়েছে। আজকের এই মানববন্ধন সম্পর্কে যদি কিছু বলতেন। এগুলা দীর্ঘ 17 বছর, দীর্ঘ 17 বছর এরা এক পন্থ চালিয়েছিল। তখন এই যে কোনো একটা রাস্তার ধারে যদি বাড়িঘর করতে হয়, নির্মাণ করতে হয়, কিন্তু 3 ফুট সাইডে করতে হয় আমাদের পৌরসভা নিয়ম। এরা এগুলা তো আর করে নাই। যারা কাউন্সিলর ছিল এরা টাকা খাইয়া এদের থেকে টাকা বুঝে নিয়ে যে যেমনে পাচ্ছে এমনি করছে। আমাদের 60টা নাসি, 3টা কালভার্ট সবগুলো এরা নেড়ে ফেলছে গায়ের জোরে। যখন আমাদের ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসা এগুলো হাজার হাজার ছেলে মেয়ে এখান দিয়ে যাতায়াত করে, এরা প্রতিবাদ আমরা এদেরকে নিয়ে প্রতিবেদন নামার পরে এখন আস্তে আস্তে আলোড়ন করছি। আমরা প্রশাসন যে ডিস্ট্রিক্ট ভঙ্গ করে বলতেছি আমাদের এগুলো যেন এই ব্যবস্থা করে এটা ঠিক করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে মানববন্ধনে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। পাশাপাশি আমরা আজকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমি আসছি। আমি পন্থীশিলা ইসলামী দাখিল মাদ্রাসার একজন সহকারী শিক্ষক। আমার ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমি এখানে এসেছি, দাঁড়িয়েছি। এই রাস্তাটার আসলে 17 বছর আমরা সুসন্তান্ত্রিক একটা জীবনযাপন করেছিলাম। ওই সময় এর আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নীতিমালা নিয়ন্ত্রণ করা হয়নি, যার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে আমাদের 2টা প্রতিষ্ঠান এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে পন্থীশিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আরটা হচ্ছে পন্থীশিলা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় 2টার অধিকাংশ ছাত্রছাত্রী এলাকা কেন্দ্রিক। 2 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ডের ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করে থাকে। তাদের যাতায়াতের 60% ছাত্রছাত্রী এই পথ দিয়ে চলাফেরা করে থাকে। চলাফেরা করার ক্ষেত্রে অতিবৃষ্টি যখন হয় তখন ছাত্রছাত্রীদের একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি এবারে বর্ষায় যথেষ্ট বৃষ্টির ফলে এখানে 1 কোমর পর্যন্ত পানি আমরা দেখতে পাইছি। বিভিন্ন দৈনিক আজকালের দর্পণের বিশেষ প্রতিবেদনে
আমরা এসে উপস্থিত হয়েছি বন্দরনগরী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। একেবারে যেখানে সীতাকুণ্ড উপজেলা ইতিপূর্বে আমরা সংবাদ প্রকাশ করেছিলাম, একটি পর্যটন খ্যাত এলাকা, চট্টগ্রামের ভিতরে সবচেয়ে বড় পর্যটন নগরী এই সীতাকুণ্ড। কিন্তু পর্যটন নগরী খ্যাত হলেও বিগত প্রাইসিস সরকারের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডের নালা নর্দমা বন্ধ করে বাড়িঘর নির্মাণের জন্য যে অনুমতি দেওয়া হয়েছিল অর্থবিত্ত খেয়ে, এবং তার ফল দীর্ঘ 17 বছর পর এলাকাবাসী এখন ভোগ করতেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নালা রয়েছে, সেই নালাটি একেবারে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার পর এখন পাহাড়ি পানিগুলা পয় নিষ্কাশনের জন্য এই নালাটি দেওয়া হয়েছিল, কালভার্টটি দেওয়া হয়েছিল। এই কালভার্টটি একেবারে সম্পূর্ণরূপে বিলীন হয়ে রয়েছে, বন্ধ হয়ে রয়েছে। পাশে রয়েছে বিশাল আকারের আকৃতি দিয়ে ওয়াল দিয়ে তোলা হয়েছে বাড়িঘর। কারণ এখানকার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার 2 নম্বর ওয়ার্ড, এখানকার যে সমস্ত আওয়ামী লীগের কাউন্সিলররা ছিলেন স্বজনপ্রীতি এবং অর্থবিত্তের কারণে, লোভের কারণে বিক্রি হয়ে, অর্থের কারণে মোটা অঙ্কের অর্থের কাছে বিক্রি হয়ে তারা এই সমস্ত রাস্তাঘাটগুলো বিক্রি করে দিয়েছিল, যার কারণে আর আজকের এই দুর্ভোগ পোয়াতে হচ্ছে সীতাকুণ্ড এলাকাবাসীকে। শুধু সীতাকুণ্ড এলাকাবাসীকে নয়, এই সড়কটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড 2 নম্বর ওয়ার্ডের পন্থীছিলা উচ্চ বিদ্যালয়ের সড়ক এবং পন্থীছিলা আলিয়া মাদ্রাসার সড়ক। এই সড়কটি দিয়ে প্রায় প্রতিদিন 1000 ছাত্রছাত্রী যাতায়াত করলেও এলাকাবাসী তার দুর্ভোগ পোয়াতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো যারা এই এলাকায় আজকে মানববন্ধন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। জলাবদ্ধতা নিরসন, পানি চলাচলের পথ খুলে দেওয়ার দাবিতে স্কুল মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা আজকে তাদের মুখ থেকে শুনতে চাই ওরা কি বলতে চাই। যারা প্রতিবাদ সমাবেশ করছেন তাদের সাথে আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, আপনার নামটা কি একটু বলবেন? আমি মোহাম্মদ দিদার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দিদারুল আলম, পন্থীছিলা উচ্চ বিদ্যালয় অ্যাড অফ কমিটির সভাপতি হিসাবে আমি কথা বলতেছি। আমি স্কুলের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সীতাকুণ্ড প্রশাসনকে অনুরোধ করতেছি যে রাস্তাটা এখন যে দিক দিয়ে জলাবদ্ধতা কথা বলা হচ্ছে, ওইটা আসলে এই এলাকার জন্য দুর্বিষহ হয়ে পড়েছে। যেখানে সরকার, যে কোনো সরকার আসলে এই জলাবদ্ধতা নিয়ে আমরা নিরসনের জন্য চেষ্টা করি, সেক্ষেত্রে বাড়িঘর করে ড্রেন বন্ধ করে দিয়ে বিগত সরকারের কিছু কুচক্রী মহল, আমরা যতটুকু জানি টাকা পয়সার বিনিময়ে ওই সব ড্রেনগুলো বন্ধ করে দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে, যার ফলে এখানে পন্থীছিলা উচ্চ বিদ্যালয় এবং পন্থীছিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা হাজার হাজার শিক্ষার্থী আসা যাওয়াতে অনেক কষ্ট হয়। এবং আমি সীতাকুণ্ড প্রশাসন মহোদয়ের কাছে বিনীতভাবে, এলাকাবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এটা যেন অতি দ্রুত এই জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে পদক্ষেপ নেন। আমি ওনার পদক্ষেপ কামনা করছি। পানিগুলো থাকে আচ্ছা, হ্যাঁ এটা সবাই দেখাইছি, আমি নাই কিনবো, করার কিছু আছে এটা সবাই দেখাইছি। জি, আবার বলেন তো আপনি। আমরা দেখতেছি মানে এখানে যারা পোল বন্ধ করছে, যেহেতু মানি যাইতেছে না, আমরা এগুলা করতে পারছি না। জমিন দেখেন কিভাবে ডুবি ডুবি রয়েছে। তাছাড়া আমাদের বাড়িঘরের মধ্যে পানি আছে, যারা তারাই ফুলগুলা নাড়তে দিচ্ছে। তার ফুলগুলা নাড় দিবার পরে আমরা এতটুকু কষ্ট, স্কুলের মেয়েরা যেমন কি একটু দিয়ে আসে বিচার খাই, তারপর না হলে এরা কাগজ পাল্টাতে গেলে মাস্টারে তাদেরকে ওই হাল্লা সিলটা বিলি করে। তখন কি করবো, মাস্টারও তো দেখছে এগুলা কি করা। এগুলো আমরা সরকারের কাছে যাতে দ্রুতভাবে এগুলা যাতে হয় আর কি বলেন। এটা ফলটা আগাইছি, রাস্তা ফলটা আগাইছি, বাড়িতে ভর হয়েছি। হ্যাঁ, এইভাবে দেখেন যে ওখানে এতটুকু পানি হয়। এখন এখানে কেন হচ্ছে রাস্তা পানি কেন?
আমরা কখনো এই রাস্তা দ্বিধাদ্বন্দ্ব করি নাই, কারণ আমাদের প্রতিবদ্ধতা ছিল না। আসলে দুঃখজনক হলেও সত্য, আমরা কখনো কল্পনা করি নাই বিগত 3 বছর পর্যন্ত এই যে বাড়িটা করার পর এই যে কালভার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কি বলবো, এই কালভার্টে সবসময় পানি হয়, কিন্তু আমাদের রাস্তাঘাট ছিল না। কালভার্টের পরে পানিটা দিকে দূরের কথা, ইভেন পূর্ব দিকে জলবদ্ধ সৃষ্টি হয়েছে, ফসলাদি ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমাদের বিশেষ করে যারা তাদের মধ্যে 80% কৃষক, ওই কৃষকের ছেলেমেয়েরা আমাদের আয়ের উপর নির্ভর করে, কৃষিকাজের উপর নির্ভর করে বিদ্যালয়ে পদার্পণ করে, লেখাপড়া করে, তাদের যাবতীয় খরচ তারা প্রয়োগ করে। এখানে দেখা যাচ্ছে এমন একটা কঠিনত পরিস্থিতি এসে গেছে যে যেই বাবা মারা রবি শস্য বর্ষাকালীন ফসল করত, তাদের এই দুঃখজনক তাদের জমি জমাগুলো ততভাবে প্রয়োগ করতে না, ফসলের উৎপাদনের কোনো সুলক্ষণ নাই। 2 নম্বর ওয়ার্ড ইয়াকুবনগর একটা এলাকাবাসী যারা আছেন, প্রচুর পরিমাণে জনসংখ্যা এখানে বসবাস করে। ওই এলাকা থেকে এই রোড দিকে আসতে আমাদের 2টা শাখা হয়ে যায়, একটা মাদ্রাসা, একটা পন্থশীল উচ্চ বিদ্যালয়, একটা প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এই জলাবদ্ধতার জন্য আমাদের এই সুন্দর সড়ক পথে 1700 ফুট যে রাস্তাটা 12 ফুট প্রশস্ত বা 17 ফুট লম্বা দৈর্ঘ্য, এই রাস্তাটা যত পানির সমস্যা হয়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা যথাযথভাবে বিদ্যালয়ে উপস্থিত দিতে পারে নাই, এবং তাদেরকে আমরা পাঠদান থেকে আমরা ব্যাহত হয়েছি। আমরা আশা করব আমাদের উদ্যতন কর্মকর্তা, উপজেলাধীন, জেলাধীন যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে আজকের এই প্রতিবাদ থেকে আমাদের এই সমস্যাটা দীর্ঘভাবে এবং স্থায়ীভাবে সমাধান হোক, এ আশা ব্যক্ত করে বিদ্যালয়ের, মাদ্রাসার, এলাকাবাসীর সফলতা কামনা করি। আজকে আমাদের যারা এখানে এসেছেন, মানববন্ধন করেছেন, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের ছাত্রছাত্রী যে আজকে এখানে রাস্তা আসার কথা না, তাদেরকে আমরা যে আজকে পাঠদান ব্যাহত করি, রাস্তা নিয়েছি, এটা আমরা দুঃখ প্রকাশ করছি, এবং আপনাদের মাধ্যমে যাতে আমাদের যথাযথ প্রয়োগ হওয়ার পরে আমরা এটা স্থায়ীভাবে একটা সমাধান পেয়ে আমাদের এলাকাবাসী এবং বিদ্যালয়, মাদ্রাসার আর মসজিদ মন্দির যেখানে আছে আবার একটা সুবিধা, সেটা যথাযথভাবে প্রয়োগ হবে, এই আশা ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এলাকাবাসীকে সচেতনার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমার প্রাক্তন ছাত্র যারা আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। অতিথি